أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم السلام عليكم أهلا بكم في دروسنا الجديد الدروس اللغة العربية لغير الناطقين بها لفهم القرآن بعد الأيام وبعد الزمان إن شاء الله سنبدأ دروسنا. سبب هذا المتأخر لقد كنت في بيت في الحين وبعد ذلك بدأ شهر رمضان وبعد ذلك انتقلت مسكنتي المسكنة في هؤلاء أسباب هناك شباب المتأخر وفي ذلك إن شاء الله سنبدأ الدرس الخامس اسمه perfect tense, verbal sentence, accusative noun and pronoun. ইনশাআল্লাহ আমরা আমাদের দাস শুরু করব আজকে পঞ্চম দাস। আসলে অনেক দিন পরেই দাস শুরু হচ্ছে, তার কারণ হচ্ছে যে আমি ইন্ডিয়া গিয়েছিলাম আমার বাড়িতে, তারপরে আবার রমজান মাস শুরু হয়ে গেল, তো রমজান মাসে ক্লাস শুরু করা যায়নি। তারপরে আমি আমার বাসা চেঞ্জ করেছি, যেখানে থাকি সেখান থেকে। এসব অনেকগুলো কারণ একসঙ্গে একত্রিত হওয়ার জন্য আমি আর নতুন করে ক্লাস রেকর্ড করার সময় পাইনি, দিয়ে আর আমার ক্লাস করা হয়নি। তো ইনশাআল্লাহ আমরা শুরু করবো আজকে আবার আমাদের দাস। তো দাসের যে পঞ্চম চ্যাপ্টার, 5 নম্বর চ্যাপ্টার। তো চ্যাপ্টারের নাম হচ্ছে পারফেক্ট টেন্স, ভার্বাল সেন্টেন্স, accusative noun and pronoun. الدرس الخامس واسمه perfect tense. তো এতদিন ধরে আমরা যে 4 নম্বর চ্যাপ্টার পর্যন্ত যে আলোচনা করেছি তা বেশিরভাগই হচ্ছে, তো সবই হচ্ছে নাউন সংক্রান্ত, অর্থাৎ কি ইসম সংক্রান্ত। আর ইসম আমরা কি আলোচনা করেছিলাম? আমরা আলোচনা করেছিলাম হচ্ছে ইসম। তো আজকে আমরা কি চালু করব? আজকে আমরা চালু করব হচ্ছে ফেল। তো আরবিতে আমরা যখন প্রথম আমরা আমাদের দাস আলোচনা করেছিলাম, তখন আমরা বলেছিলাম যে একটি কালাম বা একটি আরবি সেন্টেন্স বা জুমলা, এটা কি দিয়ে তৈরি হয়? ইসম, ফেইল আর হার্ফ সম্পর্কে আমরা একটু আলোচনা করেছি। আমরা যখন প্রিপোজিশন, হরফুল জার এগুলি নিয়ে যখন আলোচনা করেছিলাম তখন, কিন্তু এখনো পর্যন্ত আমরা এই ফেল সম্পর্কে আমরা আলোচনা করিনি। ফেলের বাংলা কি তাহলে? বাংলা হচ্ছে ক্রিয়াপদ, আর ইংলিশে কি বলা হয়? ভার্ব বলা হয়। তো আজকে প্রথম আমরা ভার্ব সম্পর্কে ইনশাআল্লাহ আলোচনা করব। আরবিতে অতীতকাল, বর্তমানকাল বলে ইংরেজিতে যে আছে পাস্ট, তারপরে প্রেজেন্ট, ফিউচার, এই যে ক্লাসিফিকেশন আছে, এবং তার আরো যে আছে ইনডিফিনাইট, কন্টিনিউয়াস, পারফেক্ট কন্টিনিউয়াস, পারফেক্ট পাস্ট, এরকম করে যে আবার যে ভাগ আছে, আবার প্রেজেন্টের এই ভাগগুলি আছে, ফিউচার আছে, তারপরে অ্যাক্টিভ, প্যাসিভ,
এই জিনিসগুলো আরবিতে প্রথমে ক্লিয়ার কাট পাস্ট অ্যান্ড প্রেজেন্ট বলে না নেই। আরবিতে টেন্স হচ্ছে দুইটা, একটা হচ্ছে পারফেক্ট টেন্স মানে যেটা অলরেডি হয়ে গিয়েছে, আর বাদ বাকি সব প্রেজেন্ট আর ফিউচার, এটিকে বলা হয় মুদারে। তাহলে মাদি আর মুদারে এই হচ্ছে আরবিতে সেন্টেন্স। এই আরবিতে সেন্টেন্স বলছি, আরবিতে টেন্স তো পারফেক্ট, দ্যাট ইজ অলরেডি ডান, পারফেক্টেড, এর আর কিছু নড়নচড়ন নেই। তো এইটিকে আরবিতে বলে হচ্ছে, এইটিকে আরবিতে বলা হচ্ছে আল মাদি, আল মাদি, আল 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 মাদি, আল মাদি। আর আরেকটা কি, আরেকটা হচ্ছে মুদারে, আল মুদারে, আল মুদারে। আর আরেকটি হচ্ছে ফিইলুল আমর ওয়ান নাহি, আল আমর ওয়া আও আল আমর আও আন নাহি, আন নাহি, الفعل الأمر النهي। النهي এই হচ্ছে তিন রকমের আরবিতে টেন্স। তাহলে আমরা সবার আগে কি আলোচনা করব? আমরা আলোচনা করব হচ্ছে আল মাদি সম্পর্কে। মাদি, মুদারে, ফিল আমর বা নাহি, এই জিনিস। উদাহরণ কি? যাহাবা, যাহাবা মানে হি ওয়েন্ট, হি ওয়েন্ট, এটা উদাহরণ একটি। তারপর হচ্ছে সামিয়া, সামিয়া আল্লাহু লিমান হামিদা, আমরা যে নামাজে পড়ি সামি আল্লাহু লিমান হামিদা, এটা সেই সামি মানে হচ্ছে হি লিসেন। তাহলে সামি আল্লাহু লিমান হামিদা এর মানে হচ্ছে কথাটি এইরকম, সামি আল্লাহু লিমান হামিদা, হামিদা, সামি আল্লাহু লিমান হামিদা, শুনেছেন আল্লাহ যে তার হামদ করেছে। হামদের অর্থ করা হয় প্রশংসা, তো হামদকে হামদ রাখাই ভালো এই ক্ষেত্রে। তাহলে কি সামি আল্লাহু লিমান হামিদা, আমরা যে নামাজে বলি এইটা হচ্ছে সেই সামিয়া। যাই হোক, তো এই হচ্ছে আরেকটি উদাহরণ, সামি আল্লাহু লিমান হামিদাহু। তো এই সামিয়া, তাহলে আমরা একটি অলরেডি দেখতে পেলাম যে আমরা যে
দৈনন্দিন আমাদের যে 17 রাকাত কমপক্ষে নামাজ, তাতে যে শব্দ ব্যবহার করি তার মধ্যে একটি আমরা পেয়ে গেলাম। কি সেটা? সেটা হচ্ছে এই সামিয়া, সোয়াল মিম আইন। তাহলে যদি এই বইয়ে এখানে কোনো উদাহরণ আর দেয়নি, আর একটা দিক হচ্ছে কারুমা। আমি যে জিনিসটা বলতে চাইছিলাম সেটা আলাদা জিনিস, যদিও সেটি আমি আর একটি উদাহরণ হচ্ছে কারুমা। কারুমা যে বাংলার নাম হয় করিম, হ্যাঁ, আব্দুল করিম আমাদের বাংলা উচ্চারণে, সেই শব্দটি এখান থেকে এসেছে কারুমা। কারুমা মানে হচ্ছে কি, সে তাকে সম্মান জানালো। করিম, করিম মানে হচ্ছে সম্মানীয়। আব্দুল করিম, করিম মানে হচ্ছে সম্মানীয়। আব্দুল করিম মানে হচ্ছে সম্মানীয় দাস। আল করিম কথাটি আব্দুল করিম নয়, বাংলাতে যে হয়। যাই হোক, যদি এটা আমাদের উদ্দেশ্য নয়, কিন্তু যেহেতু আমাদের উদ্দেশ্য হচ্ছে কোরআন বোঝা, তো সেই ক্ষেত্রে এটি আলোচনা করা যেতেই পারে। আমরা বাংলায় কারোর নাম লিখে হচ্ছে আব্দুল, সাপোজ করিম, কথাটি আরবিতে এরকম, আব্দ আল করিম, আব্দুল করিম, আব্দুল করিমি। মুদাফ মুদাফ ইলাইহি আমরা অলরেডি আলোচনা করেছি। তো আব্দুল করিম হচ্ছে, তাহলে কথাটি এই যে আব্দুল, এটি একসঙ্গে আসবে না, এটা আলাদা, বরং আল করিম কথাটি ঠিকঠাক হলে পরে এরকম হওয়া উচিত।